আগামীকাল মহালয়া। আমরা এই সুদূর বিদেশে মধ্যপ্রাচ্যে থেকে সব কিছুই মিস করি। আর মহালয়া আমি কখনো ঘুম থেকে উঠে মানে ভোরবেলা শুনতে পারিনি। ঘুম ভেঙে তুলে দিত মা বাবা, তারপর আমি আবার শুয়ে শুয়ে শুনবো বলে ঘুমিয়ে যেতাম এবং গভীর ঘুমে নিদ্রায় হতাম। তারপর যখন আবার ঘুমটা ভাঙতো তখন মহালয়ার শেষ পর্যায়ে চলছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মানে শেষ যে ইয়েটা ফিনিশিংটা চলছে, তখন আমার ঘুম ভাঙতো। এইভাবে এন্টায়ারলি আমার মনে আছে একবার 6 বছর বয়সে আমি মা বাবার সাথে বসে রেডিওর সামনে বসে শুনেছিলাম। সে ভারী সুন্দর ছেলেবেলা ছিল, তখন আমার ভাই হবে, মানে মার যে মানে আর কদিন বাদেই ভাইয়ের জন্ম হয়েছিল। এই ছবিটি আমি আগরতলা থেকে এনেছিলাম। আমি যখন আগরতলা ছাড়ি, এটা বাঁশবেতের আগরতলার বাঁশবেতের যে সরকারি দোকানটা ছিল তার থেকে কাউকে দেবো বলেই এনেছিলাম, তারপর আর দিইনি। এটা ঘরেই রেখেছি। মা দুর্গার একটি মুখ আমার সবসময় ঘরে থাকে, কিন্তু এটা টাঙানো হয়নি দেয়ালে। অসংখ্য বই আছে, বইগুলি আছে এখানে, মা বাবার ছবি আর শ্বশুর শাশুড়ির ছবিও আছে অন্য একটি ঘরে। এই যে বইয়ের সাথে রেখেছি, মাঝে মাঝে ফুল দিই। এটা ঠাকুরের আসন না, মানে এটা দেখে যাত্রা করি এরকম আর কি। তো আজকে মনে হচ্ছে গুনগুন করে ওই গানটি গাই। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তো